যদি বক্তা আর শ্রোতার রিলেশন যদি ভালো হয়, সম্পর্ক যদি ভালো হয়, ওই মাহফিলের আলোচনা সুন্দর হয়, আলোচনা ভালো হয়। এই জন্য আপনারা একটু জবাব দেবেন, কারণ মনে রাখবেন, মানুষ এমন কোনো গুনাহ নাই যে করে না। গুনাহ করতে করতে মানুষের দিল আজকের কালো হয়ে গেছে, কলব আজকের নষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআনুল কারীমের মাহফিলে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিকঠাক এগুলো বললে, আল্লাহ স্মরণ করলে, আল্লাহ জিকির করলে আমার আপনার দিলটাকে পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই যে আল্লাহ বলেছেন, লাভ না লস? যারা বলেন নাই আস্তে কম। হাই রে মানুষ! একবার বাংলাদেশের একটি সুনামধন্য পত্রিকা, নয়া দিগন্ত পত্রিকা, সে পত্রিকায় সব দেশের জাহান্নামের গর্ত আঁকাইছে, সব দেশের জাহান্নাম আঁকাইছে, সব দেশের একটা একটা করে জাহান্নাম আঁকাইছে। জাস্ট একটা উদাহরণ দেওয়ার জন্য, আমেরিকার একটা জাহান্নাম বানাইছে, বাংলাদেশের একটা জাহান্নাম বানাইছে, ইংল্যান্ডের একটা জাহান্নাম বানাইছে, নিউজিল্যান্ডের একটা জাহান্নাম বানাইছে, সৌদি আরবের একটা জাহান্নাম বানাইছে। সব দেশের একটা জাহান্নামের গর্ত আঁকাইছে পত্রিকার পেজে। আর এই গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিছু মানুষ ওর মধ্যে জ্বলতেছে, লিলিহান শিখায়, এটার একটা প্রতিচ্ছবি তার পত্রিকার পেজে আঁকাইছে। প্রত্যেকটা দেশের জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান দাঁড়ানো আছে, কিন্তু বাংলাদেশের যে জাহান্নামের গর্তটা, এই গর্তের পাশে কোনো দারোয়ান নাই। সুবহানাল্লাহ। ভারতে একবার গেছি আমি, বুঝছেন, আমার আগে এক বক্তা ওয়াজ করছে, আমার পীর সাহেব কেবলা হাকিমপুরি জর্দা দি পান খেত বাবা। পাবলিক কয় সুবহানাল্লাহ। এখন সব জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান, আর বাংলাদেশের গর্তের পাশে দারোয়ান নাই। এখন একজন এই সম্পাদককে প্রশ্ন করতেছে যে, ভাইজান, আপনি সব দেশের জাহান্নামের প্রতিচ্ছবি আঁকালেন, একজন করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান নাই কেন? বলছে, দেখো, সৌদি আরবে যারা জাহান্নামে যাবে, এরা যদি জাহান্নাম থেকে উঠে পালাইতে যায়, দারোয়ানরা গুতায়া ফেলায় দেবে। আমেরিকার জাহান্নামীরা যদি গর্তের থেকে উঠে পালায় যাইতে যায়, ওই দারোয়ানরা গুতায়া জাহান্নামে ফেলায় দেবে। কিন্তু বাংলাদেশের জাহান্নামীরা কেউ যদি উঠে পালাইতে যায়, এরা নিজেরাই টেনে নিচে নামাবে। এই জন্য এদের কোনো দারোয়ানের দরকার নেই, কারণ এরা কেউ কারোর ভালো চায় না। কথা ঠিক আছে না? নাই? কারণ এদের দারোয়ান লাগবে না, এরা একে অপরকে টেনে হাইচড়ে নিচে নামাবে। এই জন্য বাংলাদেশে, তার মানে বোঝাইতে চাইছে আমাদের অবস্থানটা কি। বাংলাদেশের মানুষ কেউ কারোর ভালো চায় না। আজকের হিংসা প্রতিহিংসায় আমাদের কল্প, আমাদের দিল নষ্ট হয়ে গেছে। কি আলেম আর কি সাধারণ! আজকে অবাক হয়ে যাবেন, টুপি দেখলে সালাম দেয় না, লম্বা টুপি কি খাটো টুপি কি সিরা পাঞ্জাবি কি জুব্বা। আজকে আলেমদের মধ্যেও এত হিংসা প্রতিহিংসা, অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যায়। রাস্তাঘাটে যখন আমরা চলি, আমরা বিভিন্ন সিলসিলার, বিভিন্ন তরিকার, বিভিন্ন কায়দার মাহফিলে অ্যাটেন্ড করতে হয়। হাই রে হাই, সালাম দেয়, হাতে হাত দেয়, এদিক ফিরে, তার মানে না দিলে নয় তাই। আস্তাগফিরুল্লাহ। আজকে আমাদের দিলগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআনুল কারীমের মাহফিলে এসে বেশি বেশি আল্লাহ স্মরণ করলে, আল্লাহর নাম উচ্চারণ করলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আমাদের দিলটাকে পরিষ্কার করে দিবেন কে? আজকে বুকে হাত দিয়ে বলেন, মসজিদে, মাদ্রাসায়, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল, এমন কোন জায়গা নাই এখন দোয়া হয় কিন্তু চোখে পানি নাই। কেন নাই? কারণ আমাদের কল্প কালি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার সঙ্গে একটু জবাব দেবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ? আসেন আমরা আলোচনায় চলে যাই। আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত তোলেন। বাউজি থাকতো না? ও বাউজি, আসেন। মনে রাখবেন, আমি শুরুতেই
আমি শুরুতেই আপনাদেরকে বলে নিচ্ছি, একটি মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল, 14 দল, তাবলিগ, চরমনাই, আটরশি, মাঝভান্ডারি, ফুরফুরা সমস্ত দলের মতের পথের তরিকা সিলসিলার মানুষ থাকতে পারে। এটা আপনাদের ব্যাপার, থাকাটাই স্বাভাবিক। তবে বিশ্বাস করেন, আমি কারোর পক্ষেও নয়, বিপক্ষেও নয়। আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, জাতির হেদায়েতের জন্য, জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআন সুন্নাহ থেকে কথা বলে থাকি। তবে মনে রাখবেন, কোরআন যখন শুনবেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে শুনবেন। আপনি যখন কোরআন শুনতে বসবেন, আপনি যদি মনে করেন আমি তাবলীগের লোক, কোরআনে কি সব নামাজের আয়াত নাকি? এ কথাক্ষণ তাইলে আপনি মনে করবেন হুজুর মনে হয় অন্য দলের লোক, এই জন্য নামাজের ওয়াজই করল না। কথা না, 82টা নামাজের আয়াত, তাহলে অন্য আয়াতগুলো কি আপনি শুনবেন না? আচ্ছা, কেউ যদি সুদের ওয়াজ শুনি, অনেকে বলবেন হুজুর কমিটির লোক মনে হয় আমার বিরুদ্ধে বলে দিয়েছে, এই জন্য আমার বিরুদ্ধে আজকে সুদের ওয়াজ করতেছে। এই জন্য আপনারা রাগ করবেন না, কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল, তবে কোরআন শুনবেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। মনে থাকবে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই আল্লাহর গোলাম, কোরআন শুনতে বসেছি, আমার সঙ্গে প্রাণ খুলে স্বতঃস্ফূর্তভাবে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুল আন-নূর। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 64, রুকু সংখ্যা 9। এই সূরাটার 21 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের ইত্তেবা করো না। শাব্দিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। এই মাহফিলে যত মানুষ আছেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ঈমানদার। ভালো করে শুনবেন, এই মাহফিলে যারা আছেন আমরা সবাই ঈমানদার না? সন্দেহ আছে? আমরা সবাই কি ঈমানদার? কেউ বংশীয়, কেউ আমলে, কেউ ঈমানে, বিভিন্ন কায়দায়। আমি এদিকে যাচ্ছি না, তবে এক কথায় আমি ঈমানদার চেনার সূত্র বলে দিচ্ছি। ঈমানদার চেনার সূত্র বলে দিচ্ছি। আপনার ঈমান আছে না নাই, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই আপনি বুঝে ফেলবেন আপনার ঈমান আছে না নাই। ডায়াবেটিস পরীক্ষা করতে গেলে যেমন রক্ত পরীক্ষা করা লাগে না, রক্ত পরীক্ষা করলেই কিন্তু ধরা খায় আপনার ডায়াবেটিস আছে না নাই। তো আমি একটা সূত্র বলে দিব, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই বুঝবেন আপনার ঈমান আছে না নাই। এবার আসেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك سيئتك فأنت مؤمن। আল্লাহ নবীর কাছে উমামা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানদার কাকে বলে? মুমিন কারা? মুমিনের নিদর্শন কি, পরিচয় কি, আমাকে একটু বুঝায় কোন। কারা? এর নিদর্শন কি, পরিচয় কি, আমাকে একটু বলেন। রাসূল বলতেছে, দেখো, যখন তুমি ভালো কাজ করবে, ভালো কাজটা তোমাকে আনন্দ দিবে, খারাপ কাজটা তোমার বিবেকে বাধা প্রদান করবে। আবারও বলছি, ঈমানদার ভালো কাজে, এই এত মোড়ামুড়ি করা যাবে না, যা করবেন একরকম রাখবেন, ইকো বাড়াবেন না, একটু রিভাব বেস দেন হালকা হালকা, ইকো বাড়াবেন না, আর বারবার মোড়াবেন না, গান গাইলেও বাড়াবেন না, যা থাকবে একরকম। তাই মনে রাখবেন, ঈমানদার ভালো কাজে আনন্দ পায়, নামাজে আনন্দ পায়,
রোজায় আনন্দ পায়, হজে আনন্দ পায়, যাকাতে আনন্দ পায়, জিকিরে আনন্দ পায়, তাফসীর মাহফিলে আনন্দ পায়, দারসুল কোরআনে আনন্দ পায়, দারসুল হাদিসে আনন্দ পায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলনে সে তৃপ্তি পায়, মজা পায়, ভালো আনন্দ পায়। এটি দেখলেই বুঝবেন ইমানদার। আর এর নেগেটিভ যদি খারাপ কাজ, গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, ব্লু ফিল্ম, সিনেমা, পার্ক, গার্ডেন, এগুলোই যদি আপনার বিবেক বাধা প্রদান করে, অনুতপ্ত অনুশোচিত হন, এই দুইটার ডিফারেন্স যখন বুঝবেন, আপনি একজন ইমানদার। কথা ক্লিয়ার? তাহলে ইমানদার ভালো কাজে আনন্দ পায়, খারাপ কাজে কি পায়? বাধা প্রদান করে। এইবার আপনারা বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, আপনি গান বাজনা, পার্কে, গার্ডেনে, সিনেমায়, ব্লু ফিল্ম, অশ্লীল গান, বিভিন্ন রকম, এগুলো কি আনন্দ পান? নাকি নামাজ, রোজা, হজ, যাকাত, তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন, দারসুল হাদিস, দারসুল কোরআন, আপনি কিসে মজা পান? এই যে দেখেন না, রমজান মাস চলে গেল, এমনও লোক আছে 4 রাকাত পড়েই পকার পার, পিছনে যে কটা থাকে সব বুড়ো হাবড়া। স্পষ্ট করে দেন, সাউন্ড স্পষ্ট হচ্ছে না কিন্তু ভাই, স্পষ্ট। সব বুড়ো হাবড়া, কথা কন না কেন? ঠিক না বেঠিক? সব বুড়ো হাবড়া কটা, আর সব স্যাংড়া যুবক গুলো পকার পার। রুকু একটু লেট হয়ে গেলে সিগন্যাল মারে, কথা কন না? আছে না নাই? আছে। তাহলে বুঝবেন ভালো করে, ইমানদার ভালো কাজে আনন্দ পায়, নামাজে আনন্দ পায়, রোজায় আনন্দ পায়, হজে আনন্দ পায়, কোরআনে আনন্দ পায়, হাদিসে আনন্দ পায়, আল্লাহর একত্ববাদ কায়েমের আন্দোলনে আনন্দ পায়। এবার বলেন, এগুলো যদি আপনার ভিতরে থাকে আর খারাপ কাজে আপনার বিবেকটা বাধা প্রদান করবে, তাইলে আপনি ইমানদার। কথা ক্লিয়ার? চাইলে ইমানের ওয়াজ আর করবো না, 1 ঘন্টার ওয়াজ 5 মিনিটে ঘুরে গেলাম, ইমানের ব্যাখ্যা শেষ। কথা ক্লিয়ার? ব্যাস, এবার আসেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কাদেরকে বললেন? আরো জোরে। ইমানদারদেরকে বললেন। মনে রাখবেন এই মাহফিলের জনগণ, আল্লাহ কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, হে মানুষ মণ্ডলী, চাইলে সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব ধরনের মানুষের মধ্যে ঢুকে যাইতো যে তোমরা শয়তানের পথে চলো না। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে, হে ইমানদারগণ, তোমরা শয়তানের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করো না। আচ্ছা, আল্লাহ ইমানদারদেরকে কথা বললো কেন? কারণটা কি? কারণ কি? ইমানদারদেরকে কেন সতর্ক করলেন? আর তাও এক জায়গায় না, এই কোরআনের অসংখ্য জায়গায় সতর্ক করেছেন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। অসংখ্য জায়গায় আল্লাহ আমাদেরকে শয়তান থেকে সচেতন করেছেন, সতর্কতা অবলম্বন করিয়ে দিয়েছেন। কেন? আসলে লোকটা কি? কারণটা কি? কারণ এ তো প্রথমে খুব ভালো আছিল। এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই তার সিজদা পড়ে নাই। মুআল্লিমুল মালায়েকা, এরে বলা হতো ফেরেশতাদের সর্দার। যাইতাই ব্যাপার না কিন্তু, বুঝবেন কিন্তু, এ কি ছিল? ফেরেশতাদের সর্দার। হায় হায়, এই লোকটা খারাপ হইল কখন? কেন আল্লাহ তাকে ইত্তেবা করতে নিষেধ করলেন? কারণটা কি? এই কারণটা আপনাদেরকে বুঝাচ্ছি, আসেন। কারণ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, এই জন্য আল্লাহ আমাদেরকে ওর ইত্তেবা, ওর পথে, ওর অনুসরণ, ওর অনুকরণ করতে নিষেধ করেছেন। আমি একটু আপনাদেরকে সূত্র ধরায় দেই, কেন আল্লাহ আমাদেরকে ওকে নিষেধ করেছেন ইত্তেবা করতে, অনুসরণ করতে। তার কারণটা দেখেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ
আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, সকল ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ পাক অর্ডার দিলেন, ও আমার ফেরেশতারা আদমকে সিজদা দাও। সমস্ত ফেরেশতারা আদমকে এক বাক্যে সিজদা দিলেন, সিজদা করলেন, কিন্তু ইবলিস সিজদা দিল না। ইবলিস যখন সিজদা দিল না, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, আমি আদমকে নিজে হাতে বানালাম, আদমকে নিজে হাতে সৃষ্টি করলাম, আদমকে সিজদা দিতে তোরে কিসে বাধা দিল? আমি আদমকে নিজে হাতে বানালাম, কিন্তু সিজদা দিলি না কেন? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। তুই কি নিজেকে বড় মনে করলি, দাম্ভিকতা দেখালি, অহংকার করলি, সিজদা দিলি না কেন? ইবলিস কয়, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস কয়, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, হেরে বানাইছো মাটি দিয়া, আয় আগুন হইয়া মাটি রে কেমনে সিজদা করতাম? আল্লাহ কয়, এই কথা, বাইরে বাইরে। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বাইরে। ইবলিস বের হচ্ছে আর এদিকে এদিকে, আল্লাহ বলছে বাইরে। শুধু তারাই দেন নাই, একটা অর্ডার অমান্য করার কারণে, দাম্ভিকতা দেখানোর কারণে, অহংকারী করার কারণে আল্লাহ পাক ওকে খেদিয়ে দিয়েই ক্ষান্ত হন নাই। আল্লাহ আরো বলেছেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। তোর পরে আমার কিয়ামত পর্যন্ত অভিশাপ অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত। এবার আসেন, ইবলিস করছে, আল্লাহ আমারে খেদাই দিবা, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা, কি বল, আমি যে কিছুদিন গুণকীর্তন তাসবিহ তাহলিল জিকির আজগার যা কিছু করলাম, এর বিনিময় কি আমি পারিশ্রমিক কিছু পাবো না? আল্লাহ কয়, ঠিক আছে, তুই কি চাস? এক, কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয়, দিলাম। ও ভাই, পাইকাসার মানুষ শুনে নেন, এই যে কিয়ামত পর্যন্ত হায়াত চাইলো, দেখবেন এই গোটা পৃথিবীতে এত লোক মরে, কিন্তু এই শয়তান মার্কা লোকগুলো সহজে মরে না। এ কথা কেন? আরো আসতে খান। এখন আপনারা বলবেন, শয়তান মার্কা লোক কারা? শয়তানের অর্থ হলো দাম্ভিক, শয়তানের অর্থ সীমালঙ্ঘনকারী, শয়তানের অর্থ স্বৈরাচারী, শয়তানের অর্থ রক্তপাতকারী, শয়তানের অর্থ ফাসাদকারী, শয়তানের অর্থ হলো অশান্তি সৃষ্টিকারী। এইবার আপনারা ভালো করে মিলিয়ে নেন, এই সমাজে অহংকারী যারা, দাম্ভিক যারা, স্বৈরাচার যারা, সীমালঙ্ঘন করে যারা, রক্তপাত করে যারা, ফাসাদ সৃষ্টি করে যারা, সবগুলো শয়তানের খাস মুরিদ। এত লোক মরে 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 এরা আবার ঠেলে ওঠে। এ কথা কন, মনে রাখবেন স্পষ্ট ভাষায়, কারণ মুসলমান ইমানদার কখনো অহংকারী হতে পারে না, ইমানদার কখনো দাম্ভিক হতে পারে না, ইমানদার কখনো স্বৈরাচার হতে পারে না, ইমানদার কখনো মানুষের অধিকার ছিনন করতে পারে না, স্বৈরাচার হতে পারে না কোনো ইমানদার। এরা শয়তানের খাস মুরিদ, শয়তানের খাস মুরিদ, সীমালঙ্ঘন করে যারা, এরা শয়তান। কাজী শয়তান সহজে মরে না, মরে 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 ও ঠেলে ওঠে। এ ভাই, তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত চাওয়া, বেশি দিন বাঁচার আকাঙ্ক্ষা পোষণ করা, এটা মানুষের কাজ না শয়তানের কাজ? আরো আসতে কান, বেশি দিন থাকতে চাওয়া, বাঁচতে চাওয়া, শয়তানের কাজ। একটু দেখেন না, আমি মিলাই দিচ্ছি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর। এ ভাই, আমাদের বাংলাদেশ তো একটা ছোট্ট দেশ, 1,47,570 বর্গ কিলোমিটার। কত বলেন? আগে কিন্তু আরো কম ছিল, আগে আরো কম ছিল, এখন একটু সাগরের লোনা জল টল দিয়ে কিছুটা বাড়ছে। 1,47,570 বর্গ কিলোমিটার এই ছোট্ট দেশ। আর খলিফা ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। কেউ কেউ বলেছেন 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। কত বলেন? কেউ কেউ বলেছেন 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট। খলিফা ওমর সকাল বেলায় নাস্তা করতে গেছে বাড়ি,
স্ত্রীর কাছে যেয়ে বলছে, স্ত্রী নাস্তা দাও। নাস্তা দিয়ে বলতেছে, শোনো সামনে তো ঠান্ডা, সামনে তো ঈদ, তোমার বাচ্চাদের কিছু কাপড় চোপড় কিনবো, কিছু টাকা দাও। খলিফা ওমর বলছে, আমার কাছে টাকা নাই। আচ্ছা কতদিন নাকি মেনে নেওয়া যায়? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, বাচ্চাদের কাপড় চোপড় কেনার টাকা নাই। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, প্রেসিডেন্ট হিসেবে যেই ভাতাটা আমি পাই প্রতি মাসের 1-2 তারিখে তোমার কাছে আমি টাকাটা তুলে দেই, এটা ছাড়া অতিরিক্ত তোমাকে দেওয়ার মতো এখন কোনো টাকা আমার কাছে নাই। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার কাছে টাকা নাই আমিও খুব ভালো জানি, তোমাকে তো আমি খুব ভালো চিনি, কিন্তু স্বামী আমার, তুমি একটা কাম করতে পারো, তুমি তো এই দেশের প্রেসিডেন্ট, অর্থ মন্ত্রণালয়ে চলে যাও, একটা অ্যাপ্লিকেশন করো, দরখাস্ত দাও, অ্যাপ্লিকেশন করে 1 মাসের অগ্রিম বেতন তুমি নাও, প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে তোমার বেতনটা কাটা যাবে। খলিফা ওমর বলে, স্ত্রী আমার, তুমি তো বুদ্ধিটা খারাপ দাও নাই, নিঃসন্দেহে ভালো একটা পরামর্শ, আমি যাচ্ছি অর্থ মন্ত্রণালয়ে। মনে রাখবেন পাইগাছার মুসলমান, আমার বাংলাদেশের আইনে কিন্তু সরকারি স্টাফ যারা, তারা লোন নিতে পারে, বেতন অগ্রিম নিতে পারে। সরকারি স্টাফ যারা বাংলাদেশের বিধানে আইনে, তারা অগ্রিম কিছু লোন নিতে পারে, প্রতি মাসে তাদের বেতন থেকে এটা কাটা যায়, এটা দেশীয় আইনে আছে। কিন্তু সেই সময় এটা চালু ছিল না। খলিফা ওমর চলে গেলেন অর্থ মন্ত্রণালয়। তৎকালীন সময় অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে যে খলিফা ওমর ডাক দিয়ে বলে, আবু উবাইদা, তুমি আমারে 1 মাসের অগ্রিম বেতন দাও, 1 মাসের অগ্রিম বেতন দাও, আমি আমার বাচ্চাদের কাপড় চোপড় কিনবো, প্রতি মাসের বেতন থেকে অল্প অল্প করে কেটে নিও। আবু উবাইদা বলে, আমি পারবো না। কেন পারবো না? এ খলিফা ওমর, তুমি যে দেশের প্রেসিডেন্ট, আমিও সেই রাজ্যের অর্থমন্ত্রী, 32 লক্ষ বর্গ মাইলের জনগণের মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্সের টাকা অর্থ মন্ত্রণালয়ে জমা। আমি তোমাকে এই অর্থ মন্ত্রণালয়ের জামানত, এই আমানত তোমাকে আমি দিতে পারি 1 মাসের অগ্রিম বেতন, 2টা শর্তে। 2টা শর্ত যদি তুমি আমারে লিখে দিতে পারো, আমি তোমার 1 মাসের অগ্রিম বেতন দেব। খলিফা ওমর বলে, কি শর্ত আবু উবাইদা? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, শোনো ওমর, আমার 1 নাম্বার শর্ত, আপনি 1 মাস, আগামী 1 মাস জীবিত থাকবেন, এটার গ্যারান্টি আমারে লিখে দেন। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওমর, আপনি 1 মাস বেঁচে থাকবেন, এটার গ্যারান্টি আমারে লিখে দেন। আপনি তো 1 সপ্তাহ পরে মারাও যেতে পারেন, আর 1 সপ্তাহ পরে মারা গেলে এই 24 দিনের বেতন পরিশোধ করবে কে? আপনি আমারে লিখে দেন 1 মাস জীবিত থাকবেন। খলিফা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন হালাতে হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন এসে যাবে, 1 সেকেন্ড কম বা বেশি করার ক্ষমতাই পৃথিবীর কারোর থাকবে না। কাজে আমি ওমর 1 মাস কেন, 1 দিনও বেঁচে থাকবো, এটার গ্যারান্টি আমি ওমর দিতে পারবো না। 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট 1 মাস বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারলো না। এবার আসেন, ওমর বলতেছে, তোমার 2 নম্বর সত্য কি? আমার 2 নম্বর সত্য, আপনি যে চেয়ারে ক্ষমতার মসনদে বসে আছেন, এই চেয়ারটা আগামী 1 মাস থাকবে কিনা, এটা আমারে লিখে দেন। এদেশের জনগণ আপনাকে চেয়েছেন বলে আপনি প্রেসিডেন্ট, যদি আগামী 1 সপ্তাহ পরে এরা টেনে হিসড়ে নামায়া দেয়, আপনি সাধারণ প্রজা, আপনি বলেন এই চেয়ারটা আপনার 1 মাস থাকবে, এটা গ্যারান্টি লিখে দেন। খলিফা ওমর ডাক দিয়ে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা।
খলিফা ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। কাজে আমি বলতে পারবো না আগামী 1 মাস আমার চেয়ারটা থাকবে, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার উদাহরণটা একটি কারণ শুনে নেন পাইকাসার মুসলমান, সামান্য ছোট্ট বাংলাদেশ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খলিফা ওমর, 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট খলিফা ওমর 1 মাস বেঁচে থাকবে, 1 মাস তার চেয়ার থাকবে, এটার গ্যারান্টি দিতে পারে না। আর আমরা কি ধরনের ইমানদার, 61 পর্যন্ত বলে দেই, আমাদের ভেতরে কোনো ভয় লাগে না। কথা বলেন ঠিক না বেঠে? 41 পর্যন্ত 61 পর্যন্ত কোনো ইমানদার বলতে পারে না এটা শয়তানের কাজ। কথা বলেন ঠিক না বেঠে? কারণ ইমানদার জানে না তার মৃত্যু কখন, কোন সময়, কোন জায়গায় হবে, যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য ইমানদার ক্ষমতার গ্যারান্টিও দিতে পারে না, মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না। কিয়ামত পর্যন্ত হায়াতের গ্যারান্টি ছিল কালো শয়তানের। কথা বলেন ঠিক না বেঠে? দীর্ঘদিন ক্ষমতা এবং হায়াতের গ্যারান্টি একমাত্র ইবলিসের ছিল, আর কারোর কোনো গ্যারান্টি ছিল না। ছিল কারোর? আর কারোর কোনো গ্যারান্টি ছিল না, খালি ইবলিসের গ্যারান্টি ছিল কিয়ামত পর্যন্ত বাঁচবে, ক্ষমতায়ও থাকবে। কারণ আল্লাহর কাছে চাইছিল কি? এই কথা কানা, এই যে আপনারা কথা কান না, এইটাই হায়াত চাইছিল, ক্ষমতা চাইছিল। চাইলে এটা শুধু ইবলিসের জন্য, ইমানদারের জন্য তো না। কথা কানা, খারাপ লাগতেছে আপনাদের? মনে রাখবেন, ইবলিস এইবার সবকিছু নেওয়ার পরে ক্ষমতা নিল, রিজিক নিল, হায়াত নিল, নেওয়ার পর বলতেছে আল্লাহ এবার আমি একটা কথা তোমারে বলি। বলে কি? বলছে শোনো, যা নেওয়ার তা নিছি, যা নেওয়ার তা নিছি, এখন তোমার একটা কথা কই। কি? আল্লাহ, যেই জান্নাতে আমি থাকতে পারি নাই, ওই জান্নাতে আদমকেও ঢুকতে দিব না, আদমকেও থাকতে দিব না, আদম সন্তানকেও ঢুকতে দিব না। এটা আমার চ্যালেঞ্জ। শয়তান ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিল। এই জিনিসগুলো নেওয়ার পরে হায়াত নিল, রিজিক নিল, এরপরে ক্ষমতা নিল, এগুলো নেওয়ার কি হচ্ছে, এগুলো নেওয়ার পরে এরপরেই আল্লাহকে চ্যালেঞ্জ দিল, আমার চ্যালেঞ্জ, আমি যেই জান্নাতে থাকতে পারি নাই, সেই জান্নাতে আদমকেও ঢুকতে দিব না, আদম সন্তানকেও থাকতে দিব না। এটা আমার চ্যালেঞ্জ। আমি প্রতি ভালো ভালো রাস্তার মোড়ে দাঁড়ায় থাকবো, মসজিদের রাস্তায় খাড়ায় থাকবো, ওই ভালো ভালো তাফসীর মাহফিলে আসতেছে, এই মোড়ে দাঁড়ায় থাকবো। কিছু কিছু মানুষদেরকে বাজারে বাদাম খাইতে চুরি ফিতির দোকানে নিয়ে যাব। আমি কিছু কিছু মাহফিলের মোড়ে থাকবো, আমি ওদেরকে ডাইভার্ট করে আইপিএল খেলায় লাগাই দেবো, গান বাজনায় লাগাই দেবো, খারাপ দিকে নিয়ে যাব। প্রতি ভালো রাস্তার মোড়ে মোড়ে খাড়াবো, এটা আমার চ্যালেঞ্জ। আমি ইমানদারদেরকে, আপনার বান্দাদেরকে, আদমকে জান্নাতে যেতে দিব না। আল্লাহ কয় যা যা, তো চ্যালেঞ্জ আমি নিলাম। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইখাফিফু আউলিয়া ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে শোন, তোর বন্ধু যারা, তোর মুরিদ যারা তোকে ভয় করবে, তোর পথে চলবে, তোর যেসব কর্মশালা সেগুলো মানবে, কিন্তু প্রকৃত ইমানদার তারা আমাকে মানবে, তোকে পরোয়া করবে না। ইমানদার কি শয়তানের পরোয়া করে? শয়তানের চক্রান্তে পা দেয়? এই জন্য মনে রাখবেন, আল্লাহ ওই যে ইবলিস শয়তান আল্লাহকে যে চ্যালেঞ্জ দিল, এরপরেই আল্লাহ আমাদেরকে সতর্ক করেছে, খবরদার, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের ইত্তেবা করবা না, অনুসরণ করবা না, শয়তানের পথে চলবা না, শয়তানের কর্মকাণ্ড মানবা না, কারণ ও তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদেরকে পদে পদে জাহান্নামে নিয়ে যাবে। মনে রাখবেন এই মাহফিলের জনগণ, শয়তান পারে না এমন কোনো কাম নাই। আল্লাহর কাছে চাই আসছিল, ভালো ভালো জায়গায় যাবে, মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবে, রক্তের শিরায় উপশিরায় ঢোকার ক্ষমতা মানুষের খাই যখন যখন শয়তান যাইতে পারে, মানুষ যখন বাথরুমে যায় শয়তান যাইতে পারে, মানুষ যখন সহবাসে মিলনে আবদ্ধ হয় স্বামী স্ত্রী, সেখানেও শয়তান ঢুকতে পারে, মানুষ যখন নামাজে দাঁড়ায় সেখানেও শয়তান নামাজে ডিস্টার্ব করতে পারে। সব জায়গায় শয়তান মানুষকে ডাইভার্ট করে জাহান্নামের দিকে নিতে পারে। এটা আল্লাহর কাছে চাই আসছিল। কঠিন জিনিস,
আজকে একটু শয়তানের পরিচয় আপনাদের বলবো, কারণ ইমানের ব্যাখ্যা আজকে দেইনি। কারণ ইমানের ওয়াজ বাংলাদেশে বহুত হয়, আজকে খালি শয়তানের ওয়াজ হবে। ঠিক আছে না? আজকে কিসের ওয়াজ হবে? শয়তান কত প্রকার, কাহাকে বলে, ওর কর্মকাণ্ডগুলো কি, আপনারা এগুলো দেখবেন আর এদের থেকে সতর্ক হবেন। ঠিক আছে না? হ্যাঁ, আজকের ওয়াজ হবে শয়তানের। ঠিক আছে তো? হ্যাঁ, শোনেন। এইবার আপনারা সাধারণ মানুষ প্রশ্ন করতে পারেন, হুজুর বুঝলাম শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিল, আমাদেরকে জান্নাতে যেতে দিবে না, কিন্তু আল্লাহ শয়তান বানাইলো কেন? প্রশ্ন। এটা তো না বানাইলে আমাদের এই বিপদে পড়া লাগতো না। আল্লাহ শয়তান বানাইলো কেন? এটা হচ্ছে আল্লাহর কুদরতি লীলা, ক্ষমতার বহির প্রকাশ। আল্লাহ শুধু বালা বালাটা বানাই এমনটা না, আল্লাহ খারাপটাও বানাইতে পারে। এটা আল্লাহর ক্ষমতার বহির প্রকাশ। দেখেন না, আল্লাহ যা বানাইছে নেগেটিভও বানাইছে, পজিটিভও বানাইছে। আপনারা মিলান, আগুন পানি, রাত দিন, রোগ মেডিসিন, রোগ মেডিসিন, আগুন পানি, রাত দিন, ফেরেশতা শয়তান। পান নাই? রোগের বিপরীত কি? আগুনের বিপরীত কি? ফেরেশতার বিপরীত কি? ফেরেশতা আল্লাহর একনিষ্ঠ গোলামি করবে, শয়তান আল্লাহর অবাধ্যতাকারী হবে। কথা ক্লিয়ার? চাইলে শয়তান বানালো কেন এটা বললাম। এইবার প্রশ্ন, শয়তান কত প্রকার? শুনে নেন এই মাহফিলের জনগণ, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যে শয়তান আপনাদেরকে বের করেছি, তাফসীর করতে গিয়ে গবেষণা করে বের করেছি, আমার ক্ষুদ্র জ্ঞানে প্রাথমিক পর্যায়ে শয়তান পেয়েছি আমি 14 প্রকার। কয় প্রকার? আরো জোরে কোন কয় প্রকার? 1 নাম্বার জিন শয়তান, 2 নাম্বার মানুষ শয়তান, 3 নাম্বার ইবলিস শয়তান। মিলাবেন একটা একটা করে। ইবলিস শয়তান, জিন শয়তানের কাজ পেছন থেকে প্রতারণা দেওয়া, মানুষ শয়তানের কাজ বাস্তবে ময়দানে বাস্তবায়ন করা। ইবলিস শয়তানের কাজ ইবলিসুন বালাসুন ইবলিসুন, এর অর্থ হলো নিরাশ হয়ে যাওয়া, নিথর হয়ে যাওয়া, তেমন হাল ছেড়ে দেওয়া, হতভাগা হয়ে যাওয়া, তার মানে হতভম্ব হয়ে, নিরাশ হয়ে, একেবারে নিথর হয়ে, প্রবল উত্তেজিত হয়ে যাওয়া। কাজে মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন, কখনো কোনো ইমানদার হতাশ হতে পারে না। এটা ইমানদারের লক্ষণ নয়, এটা হচ্ছে ইবলিসের চরিত্র। আমি আবারও বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কাজে মনে রাখবেন, ইমানদার কখনো হতাশ হয় না, নিরাশ হয় না, ভেঙে পড়ে না। সদা সর্বদা বিপদে আপদে মুসিবতে সব ক্ষেত্রে ভরসা করে কার উপরে? আর জোরে কোন কার উপরে? তাহলে মনে পড়বেন, হতাশ হওয়া, ভেঙে যাওয়া, হাল ছেড়ে দেওয়া, এগুলো কার চরিত্র? মনে থাকবে তো আপনাদের? ব্যাস, তাহলে কখনো ভেঙে পড়া যাবে না। ব্যাস, এবার আছেন আল গরুর। আল গরুর শব্দের অর্থ হচ্ছে প্রতারক, মহা ধোঁকাবাজ। তাইলে এই শয়তানটা মানুষদেরকে খালি ধোঁকা দেয়, এই দেব তাই দেব, এটা দেব সেটা দেব, এই আমি যদি আসতে পারি এই করে দেব তাই করে দেব। এরপরে দেখবেন বিদেশে নিয়ে যায়, অনেকে প্রতারণা দেয়, তোমাকে 2 লাখ টাকা বেতন দেব, তোমাকে কানাডায় প্রেসিডেন্টের পিএস বানায় দেব, নানান তাল করে প্রবাসের নাম করে টাকা পয়সা নিয়ে পকার পার। এক কথায় প্রতারণা দেয়া, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো, এটা হচ্ছে আল গরুর শয়তানের কাজ। কি শয়তান? আল গরুর। 4 নাম্বার শয়তান। কয় নাম্বার? মিলিয়ে নেন। চাইলে এর কাজ হলো প্রতারণা দেওয়া, প্রতারক, মহা প্রতারক, মহা ধোঁকাবাজ। আমাদের দেশে নাই তো? আছে? কে বা কারা এসে ধোঁকা দিল, এই দেব তাই দেব, মানুষ ফুলে মোটা হয়। এই রে ভাই, আপনারা যারা আছেন এই জায়গায়, আপনারা বলেন তো, ফুটবল লাথি খায় কখন? হ্যাঁ, এই একটা লোকই বলছে, একটা লোকই এতগুলো লোকের মধ্যে রাইট অ্যান্সার দিছে। শোনেন, একটা ডিয়ার বল 1000 টাকা দিয়ে কিনে মানুষ বাড়ি আনে, খাসাই করে ঘাড়ে করে আনে, কেউ লাথি মারে না। অড্রপের মাথায়, শোকেজের মাথায়, টেবিলের মাথায় রাখে, কেউ লাথি মারে না।
এরপরে বাড়ির থেকে যখন মাঠে নিয়ে যায় তখনও ঘাড়ে করে খাসাই করে নিয়ে আসে, কেউ লাথি মারে না। মায়ের খায় তখন পরের হাওয়ায় ফলে যখন, কথা কয় না, পরের হাওয়ায় ফলে যখন লাথি খাই তখন। হাওয়া যখন থাকে না কেউ লাথি মারে না, যেই হাওয়ায় ফলে অমনে টাস করে লাথি মারে, বার পোষের মধ্যে ঢুকে যায়। এ কথা ঠিক না? কাজে আজ মুসলমান সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, কে বা কারা এসে আপনাকে হাওয়া দিল, এই দেব তাই দেব, ফুলে মোটা হলেন, পরে টাস টাস করে লাথি মারে, নে এবার বসে থাক। কথা কন না কেন? একটা সাধারণ কথা বলে যায়, এই কোরআনের গায়েও একটা মলাট, ফুটবলের গায়েও একটা মলাট। কথা কন না? ফুটবলের গায়েও একটা মলাট, কোরআনের গায়েও একটা মলাট। আপনি যদি এই কোরআনের মলাট হয়ে যান, আপনার স্থান হবে চোখে, মুখে, বুকে, মাথায়। আর যদি ফুটবলের মলাট হন, আপনার স্থান হবে পার পাতায়। কাজে আজ বাংলাদেশের মুসলমান সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি ভুলে গিয়েছে তার পরিচয়, ভুলে গিয়েছে তার ঐতিহ্য, ভুলে গিয়েছে তার ইতিহাস। কাজে আপনারা আপনাদের পরিচয় ভুলে গিয়েছেন। খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি। আজকে কেন আপনি ফুটবলের মলাট হবেন, পরের হাওয়ায় ফুলবেন? মুসলমান আমরা কোরআনের মলাট হয়ে যেতে চাই। আমরা পরের হাওয়ায় ফুলবো না, মিষ্টি কথায় কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা শুনবো কার? আরো জোরে কার? ব্যাস। তাহলে মলাট হবেন কিসের? মনে থাকবে? হ্যাঁ, বছরে একদিনও কোরআন শরীফ খোলেন না। হ্যাঁ, ওই তো খাটিল। এমনও লোক আছে এই দেশে, সকাল বেলায় ইয়াসিন ইয়াসিন, বিকাল বেলায় ওয়াকিয়া, সন্ধ্যার পরে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আবার রাতের বেলায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এরপরে সুমা খেয়ে আলমারির মাথায় ঝুলে থই, আইরে কপাল পোড়া। সকালবেলায় কোরআন দিয়ে শুরু করলো, দুপুরে কোরআন, বিকেলে কোরআন, সন্ধ্যায় কোরআন, ঈশায় কোরআন। অথচ এই লোকটা এই জমিনে কোরআনী শাসন প্রতিষ্ঠা হোক, এই জজবা তামান্না নেই। কথা কথা আছে না নাই? বিরাট কোরআন পড়ে, বিরাট, অথচ কোরআনী শাসনটা প্রতিষ্ঠিত হোক এই জজবার মধ্যে নাই। একটা কথা মনে রাখবেন, আপনি কিয়ামত পর্যন্ত কোরআন শুধু পাঠ করবেন, আপনি এর মূল মারমার্থ বুঝবেন না। আপনাকে তেলাওয়াত করতে হবে। শুনে নেন পাইগাছার মুসলমান, পাঠ করা আর তেলাওয়াত করা এক জিনিস না। পাঠ করা হলো পড়া, পড়া, আর তেলাওয়াত করা হলো বুঝে শুনে পড়া। তেলাওয়াত কি? বুঝে শুনে পড়া। পাঠ করা হলো খালি পড়া, পড়া। যেমন তারাবিতে পাঠ করে, নামাজে পাঠ করে, এগুলো হলো পাঠ করে, পাঠ করা। ওয়াইদা কুরিআল কুরআন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো, পড়ো। চাইলে পড়া, খালি পড়া। আর তেলাওয়াতটা হলো বুঝে শুনে পড়া। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এদেশের মানুষ যখন এই কোরআনটা বুঝবে, বুঝে তেলাওয়াত করবে, ওর ঈমান তখন বেড়ে যায়। এত বছর ইমামের পিছনে নামাজ পড়েন, তারাবি পড়েন, ঈমান বাড়ে না কেন? আপনি তো পাঠ করেন, পাঠ শোনেন, তেলাওয়াত তো শোনেন না। তেলাওয়াত হলো দার্স, তেলাওয়াত হলো বুঝে শোনা, তেলাওয়াত হলো বুঝে পড়া। কি বলতেছে আল্লাহ, এটা বুঝে পড়ার নাম হলো তেলাওয়াত। আর খালি পড়াটা হচ্ছে কেরাত, পড়া। কথা কি বুঝছেন আপনারা? তাইলে ভালো করে বুঝবেন, আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। চাইলে আপনি সকালে পড়েন, দুপুরে পড়েন, সন্ধ্যায় পড়েন, আপনার ঈমান বাড়ে না, কারণ আপনি পাঠ করেন, আপনি তেলাওয়াত করেন না। তেলাওয়াত করলেই আপনার ঈমান বেড়ে যাবে, কারণ কোন জায়গায় কি আদেশ দিয়েছে, নিষেধ করেছে, কি বলেছে, আপনি যখন বুঝবেন, শুনবেন, তখন আপনার ঈমান বেড়ে যাবে। আজকে বাংলার মানুষ দেখেন না, তাইলে এই শয়তানটার কাজ হলো প্রতারণা দেওয়া। কি দেওয়া? কিন্তু আজকে আমার দেশের অনেকে আছে, দেখবেন এই তেলাওয়াত যখন হয়, তেলাওয়াতে বাধা দেয়, পাঠে কিন্তু বাধা দেয় না। কথা কন না কেন?
কেউ আজ পর্যন্ত দেখেছেন কোন মসজিদের ঈশান নামাজের কিরাত বন্ধ করেছে? কেউ আজ পর্যন্ত দেখেছেন কোন মসজিদে জুমার নামাজের কিরাত বন্ধ করেছে? কেউ আজ পর্যন্ত দেখেছেন বড় বড় বিশ্বের কারি সাহেবেরা যখন এসে কোরআন পাঠ করে আজ পর্যন্ত কেউ দেখেছেন ওদের এই কিরাত বন্ধ করে? কিন্তু যখনই কোরআনের তাফসির হয়, দার্স হয়, তেলাওয়াত হয়, কথা বাংলাদেশের অবস্থা কি আমি বলবো? রাগ করবেন না তো? বুঝাচ্ছি। হ্যাঁ, শোনেন ভালো করে। এই মেম্বার সাহেব কি আপনি হুজুর নাকি? হুজুর না। এই হুজুর একটা সামনে দিন, চ্যাংড়া হুজুর দেবেন। কই কারি সাহেব? কই কই? এই যে কারি সাহেব হুজুর, একটু সামনে উঠেন। এই যে কারি সাহেব হুজুর, বোঝানোর জন্য বলছি, জাস্ট উদাহরণ। বাংলাদেশের বর্তমান অবস্থাটা কি? কারি সাহেব হুজুর পাইকগাছায় গেছে 1 কেজি গরুর গোশত কিনবে। কয় কেজি? কেজি কত? 750 টাকা কেজি। আচ্ছা, কারি সাহেব যখন গেছে, কারি সাহেবের দেখে গরুর গোশের কষার বড্ড দয়া হয়েছে। হুজুর মানুষ, টুপি দাড়ি লম্বা, পাঞ্জাবি লম্বা দাড়ি, হুজুর মানুষ, ও বড্ড দয়া হয়েছে। 1 কেজি গোশে হয় 1000, তার মানে 1000। এই 100 করে কত? 1 কেজি। তো ওই কষায় হুজুর মানুষ দেখে 1150 গ্রাম টান দিয়ে দিছে। হুজুরের দিকে ঝুল বেশি দিছে, 150 গ্রাম বেশি দিয়ে ঝুল দিছে 1150 গ্রাম। হুজুর তো সেই খুশি, 150 বেশি, 150 বেশি। হুজুর সেই খুশি। এখন হুজুর যখন নিজের এলাকায় আসছে তখন চিন্তা করতেছে, আচ্ছা তখন তো আমার আবেগে কাজ করেছিল, এখন তো বিবেকে কাজ করছে। 750 টাকা কেজি, যদি 1150 গ্রাম বেশি দেয় ওর লাভ হবে কি? আসলে কি বেশি দিছে? পাশের এক দাড়ি পাল্লায় ওজন দিয়ে দেখে টোটাল 850 গ্রাম। নেই কতটা? 300 গ্রাম নাই, এক্সট্রা 150, মূলে 150, ওদিকে 1150 ছিল না? তাহলে নেই কতটা? 300 গ্রাম নেই। এখন হুজুর মানুষ তো, উনি তো আর উগ্রপন্থী না যে দুমদাম কুপাকুপি শুরু হয়ে যাবে। হুজুরিও কায়দায় পরের দিন সকালে প্রতিবাদ করতে গেছে। আজকেও একটা নতুন গরু জবাই হয়েছে। হুজুর যে দোকানে যে কানে হাত দিয়ে প্রতিবাদ জানাচ্ছে, ওই যে গতকাল কম দিছে ওইটার প্রতিবাদ করতেছে। কারি সাহেব তো কারি স্টাইলে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিনুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিনুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিনুল মিজান। যতক্ষণ গোসা ছিল একটি তেলাওয়াত করছে, শেষ। এখন ওই কষায় টাকা পয়সা গুনে দেখছে 1 2 3 4 5, বাহ ভালোই বিক্রি হয়েছে। এখান থেকে 20টা টাকা নিয়ে হুজুর দে, হুজুর আজকে আপনি আমার দোকানে কোরআন পড়ার কারণে আমার আজকের বিক্রি ভালো হয়েছে, 20টা টাকা নিয়ে চা খেয়ে গলা ঠিক করে নেন। আসলে কি হুজুর ওর ব্যবসার জন্য তেলাওয়াত করছে, পাঠ করছে? এইবার হুজুর মানুষ চলে গিয়েছে বাড়ি। পরের দিন সকালে আবার আসছে। আজকেও নতুন একটা গরু জবাই হয়েছে, 10 জন কাস্টমার সামনে। হুজুর গতকালকে আয়াতটা যেটা আরবিতে কইছিল আজকে সেটা বাংলায় ব্যাখ্যা করবে, বুঝেন? কিন্তু গতকালকে যেটা আরবিতে কইছে আজকে সেটা বলতেছি। হুজুর তখন ওই হুজুর 10 জন কাস্টমার কিন্তু সামনে গোশত নিচ্ছে। হুজুর যেই কানে হাত দিয়ে বলছে গতকাল যেটা পড়ছিল, ওজনে কম দিও না মানুষকে ঠকায়ও না, ওজনে কম দিও না মানুষকে ঠকায়ও না, ওজনে কম দিও না মানুষকে ঠকায়ও না, ওই যে গতকাল যেটা আরবি ওটার ব্যাখ্যা। তখন এইবার বলেন তো, আজকেও তো এই কষায় 20 টাকা দেবে চা খাইতে, দেবে না? কি দেবে? আরো আসতে কান মার দেবে না? এই যে কষাই এবার কুপা উঁচু করছে, যাবি না দেব। আরে একই আয়াত গতকালকে তেলাওয়াত করছে, 20 টাকা দিছে চা খাইতে, আর আজকে যখন এর বাংলায় ব্যাখ্যা করে দিয়েছে তখন দা উঁচু করছে। এটাই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা।
কোরআন দিয়ে মাগরিবের নামাজ পড়ে কেউ রাগ করে না, কোরআন দিয়ে ঈশার নামাজ পড়ে কেউ রাগ করে না, কোরআন দিয়ে ফজরের নামাজ পড়ে কেউ রাগ করে না, কোরআন দিয়ে জুম্মার নামাজ পড়ে কেউ রাগ করে না। কোরআন দিয়ে একটা মাস তারাবিতে কোরআন খতম করলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউ রাগ করে না। কিন্তু যখনই কোরআনের দাস হয় কোনো মসজিদে, তখন বলো ওই মসজিদে জঙ্গি ট্রেনিং চলছে, জঙ্গি ট্রেনিং। কথা বলেন ঠিক না বেঠে? আর কপাল পোড়া মুসলমান, এই কোরআন দিয়ে মাগরিব পড়লে, এই কোরআন দিয়ে জুম্মা পড়লে, এই কোরআন দিয়ে ফজর পড়লে, এমনকি তোমার বাবার মৃত্যুবার্ষিকীতে 10 জন হাফেজ দিয়ে সারা দিন কোরআন খতম করলে, তাও তুমি রাগ করো নাই। অথচ আমরা যখন তাফসীর করি, ওরে বাটপার, তুমি পাঠ করলে রাগ করো না, তেলাওয়াত করলে রাগ করো কেন? এ কথা বল না, হ্যাঁ? আপনারা বুঝবেন, আমি কিন্তু কারোর পক্ষ বিপক্ষে বলছি না। বিবেক যাদের আছে, চাইলে আপনি ঈশান নামাজে একই কোরআন পড়লো, মাগরিবের নামাজে একই কোরআন পড়লো, জুমার নামাজে একই কোরআন পড়লো, তুমি মাইন্ড করলে না। আর যদি কোনো মসজিদে বাদ আসর দারসুল কোরআন 10 জন লোককে শোনানো হয়, ও দুনিয়ার মানুষ, এই জন্যই মাহফিলে যারা আছেন কথাগুলো বুঝার চেষ্টা করেন। মুসলমানেরা চাইলে বলেন তো, কোরআন কি তেলাওয়াত করবেন না পাঠ করবেন? পাঠও করবেন, তেলাওয়াতও করবেন। তবে মনে রাখবেন, কোরআন যদি পাঠ করেন আপনার ঈমান বাড়বে না, কোরআন তিলাওয়াত করলে আপনার ঈমান বেড়ে যাবে। ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আপনি বুঝে শুনে পড়বেন আপনার ঈমান বেড়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বাবাজিরা আমার, চাইলে আল গরুর শয়তানটার কাজ হলো প্রতারণা দেওয়া, ধোঁকা দেওয়া। এইবার আসেন 5 নাম্বার হলো আল খন্নাস। আল খন্নাস শয়তানের কাজ হলো কিছুক্ষণ সামনের থেকে গিরিঙ্গি পেশাল বাঁধায় দেওয়া, আবার কিছুক্ষণ পেছনে যেয়ে বাঁধানো। এমন আছে ভাই ভাইতে বাঁধায় দেয়, মসজিদ কমিটিতে বাঁধায় দেয়, এরপরে মাহফিল কমিটিতে বাঁধায় দেয়, ঈদগাহ কমিটিতে বাঁধায় দেয়, ভালো ভালো জায়গায় যে গ্যামজ্যাম লাগায় দিয়ে ও পেছন থেকে কেটে পড়ে, সামনে থেকে ধোকা দেয়, আবার পেছনে থেকে ধোকা দেয়, কিছুক্ষণ সামনে কিছুক্ষণ পিছে। এখন বলেন তো, এই রকম সগল খুরমার্কা শয়তান বাংলাদেশে আছে না নাই? একটা গিরিঙ্গি বাদাই দিয়ে কেটে পড়ে, কথা কানা। তাইলে এটা গেল আল খন্নাস। এবার আসেন, কটা গেল? এবার 6। ফাম্মা জিলিতুন ফাহুয়া সাহিবুল আসওয়াক। এই শয়তানটা থাকে বাজারে। এর ডিউটি কোন জায়গায়? আস্তে কোন। এবার আপনারা বলবেন, হুজুর এই শয়তানটা বাজারে কি করে? একটু মিলায় নেন পাইগাছার মুসলমান। এই শয়তানটা বাজারের মধ্যে মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যায়। কারণ মনে রাখবেন, এই শয়তানটা মানুষকে ওজনে কম দেওয়ায়, এই শয়তানটা মানুষকে খাদ্যে ভেজাল মিশায় দেয়, এই শয়তানটা বাজারের মধ্যে কাঁচা আমডারে পাকা বানায়, কাঁচা কলাডারে পাকা বানায়। শুধু তাই না, চায়ের দোকান যতগুলো আছে, চায়ের দোকানের মধ্যে গীবত, পরনিন্দা, পরচর্চায় ঢুকায় দেয়। শুধু তাই না, চায়ের দোকানে সিনেমা আছে না নাই? এমন নামাজি মুরব্বী আমাদের দেশে আছে, আসরের নামাজ পড়ে বাজার মসজিদে জামাতে, আসর টু মাগরিব পর্যন্ত চায়ের দোকানে সালমান শাহ সিনেমা দেখে জামাতে। কথা বলেন, চায়ের দোকানে কি একা একা দেখে? জামাতে দেখে না? মাগরিবের নামাজ পড়ে জামাতে, মাগরিব টু ঈশা পর্যন্ত চায়ের দোকানে মুনমুনে সিনেমা দেখে জামাতে। কারণ এই শয়তানটাই মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। কারণ বাজারের মধ্যে চায়ের দোকানে সিনেমা দেখাবে, এটা চা খাচ্ছেন, একটু দেখ না দিকে কি হচ্ছে। এই সন্ধ্যেবেলায় চা খাইতে বসে 10টা পর্যন্ত কাটায় দেয় চার দোকানে। এটা শয়তানের কাজ, শয়তান করায়। মনে রাখবেন, গীবত করায়। দেখবেন চায়ের দোকানে যখন মুরব্বীরা বসে, কোন ইমামের কত দোষ, কথা কানা। এই মুয়াজ্জিন খালি লেট করে আজান দেয়, 2 মিনিট 3 মিনিট লেট। এই ইমাম সাহেব কিরাত ধরলি তা ছাড়তে চায় না, সেজদায় গেলি তার ওঠে না,
পেট আগে আগে যায়, আবার দেখো খায় না দায় না, লক 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 করে। ইমাম গিবত পরনিন্দা, এরপরে আমার সেজি বৌমা এই করেছে, বড় বৌমা এই করে, যত গিবত চায়ের দোকানে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই শয়তানটা বাজারে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়, বাজারে মানুষদেরকে এইভাবে জাহান্নামের পথে ডাইভার্ট করে নিয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন, খবরদার, বাজারের প্রথম মানুষটাও তুমি হবা না, বাজারের শেষ মানুষটাও তুমি হবা না। আজকে অবাক হয়ে যাবেন, বাকি 11টা মাস ছোলার কেজি 70 টাকা, যেই রমজান মাস আসে 1 লাফে 120 টাকা কেজি। এটা কিডা করায়? হ্যাঁ, রাগ করেন না আপনারা, এটা শুরু হচ্ছে গোড়ার থেকে। খেজুর 200 টাকা কেজি, সেই খেজুর এবার 500 টাকা কেজি। তো আমি খেজুরওয়ালাকে জিজ্ঞাসা করছি, ভাই গত বছর না 200 টাকায় কিনলাম, এখন 500 টাকা বলছে। স্যার 250 টাকা ভ্যাট প্রতি খেজুরি কেজিতে। তো 250 টাকা যদি ভ্যাট হয়, তাহলে তো সিন্ডিকেট উপর থেকে হয়ে আসতেছে। এটা তো খালি বাজারের দোষ দিলে চলবে না। এ কথা কন না কেন? আজকে এমনও ব্যবসায়ী আছে 2000 মন আলু কোল্ড স্টোরে আটকায় রাখছে, কিনছে কত? 12 টাকায়, আর বিক্রি করবে কত? মানুষকে কষ্ট দিয়ে 60 টাকা হলে। আবার এই মাঝখানে যতদিন থাকবে, উনি আবার মক্কায় যে জিকির করবে, ইল্লিল্লিল্লিল্লিল্লিল্লাহ। ওরে বাটপার, তোর কারণে জনগণের এই ভোগান্তি। আলু 2000 মন আটকায় রেখে আলু 60 টাকা বানাইছিস, আর তুই জিকির করে ইল্লিল্লিল্লিল্লাহ। কথা কি খারাপ লাগছে আপনাদের? রাগ করবেন না, বুঝার চেষ্টা করবেন এগুলো। কারণ ব্যবসায়ীরা আজকের গোটা 11 মাস একরকম স্বাভাবিক থাকে, রমজান মাস আসলে এদের চেহারা পাল্টায় যায়। রমজান মাস সওয়াবের মাস, নেকির মাস, ইবাদতের মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। আর আমার বাংলাদেশের কপাল পোড়া মুসলমান, এই রমজান মাসে যত ধোঁকা প্রতারণা দিয়ে মানুষের কাছ থেকে ডাবল ডাবল লাভ করা যায়। একটা 500 টাকার বাচ্চার জামা 2000 টাকা পিস বিক্রি করেছে কাপড়ের দোকানদারেরা। 300 টাকার লুঙ্গি 1000 টাকা বিক্রি করেছে। তোমার মুখে আবার সাবদারি, তুমি হাজি দোকানদার। এই শয়তানটা বাজারে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। এর বেশি ডিপলে গেলাম না, বেশি ডিপলে যাব না, সময় নেই। সব শয়তানের ওয়াজ করা লাগবে। তাহলে মনে আছে তো? তাহলে এই শয়তানটার কাজ কোন জায়গায়? বাজারে। এবার আসেন কটা গেল, এবার আসেন 7। ওয়া আম্মা ওয়াসিতুন ফাহুয়া সাহিবুল মুসিবাহ। এই শয়তানটা মানুষের বিপদ আপদ মুসিবতের সময় এসে বাতাস দেয়। মানুষ যখন বিপদে পড়ে যায়, ওই সময় এই শয়তানটা এসে ধোঁকা দিয়ে বোকা বানায়, তার ইমানটা ডাইভার্ট করে ফেলায়। মানুষের যখন জ্বর হয়, মানুষের যখন ক্যান্সার হয়, মানুষের যখন টিউমার হয়, মানুষ যখন মারাত্মক অভাব-অনটনে পড়ে, ঘের ভেড়িতে লস হয়, মারাত্মক ব্যবসা বাণিজ্য লস, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করেছে, ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে, মারাত্মক বিপদে পড়ে, হামলা খায়, মামলা পায়, জেল খায়, জুলুম খায়, এই সময় শয়তানটা এসে বাতাস দেয়। শুনে নেন দুনিয়ার মানুষ, মারাত্মক জ্বর যখন আপনার হবে, 1 মাস 1.5 মাস জ্বর সানে না, টাইফয়েড পরিণত হলো, মনে রাখবেন শয়তান এসে বাতাস দেয়, এত লোক থাকতে এলাকায় যত বড় ব্যায়াম সব তোর। কথা কেনা? আর ও দেখবেন বাজারে বসে বলবে, যত বড় ব্যায়াম সব কথা কেনা বলে না? কারণ ও যখন অসুস্থ হয়ে যায়, তখনই ওর ওই দুর্বল পয়েন্টে ঘা দিয়ে ব্ল্যাকমেল করে শয়তান ওর ইমানটা ঘুরাইয়া দেয়। টিউমার হয়েছে, ক্যান্সার হয়েছে, ওর জবান দিয়ে এমন এমন কুফুরি কাম কাজ করাবে, তুই এখানে গেলি ভালো হয়ে যাবি, 7 নদীর পানি, বগলের তলায় তাবিজ ঝুলাবি, এখানে তাবিজ ঝুলাবি, সেখানে তাবিজ ঝুলাবি, তুই ভালো হয়ে যাবি, বটতলায় যেই রাত কাটাবি, মাদুলি, লাল মাদুলি একটা এখানে ঝুলবি, ওখানে ঝুলবি, কোরআনের তাবিজ লিখে মাজাইলে নিয়ে এগুলো করলে তোর ক্যান্সার ভালো হয়ে যাবে। তখনই ওর ইমানটা দুর্বল করে দেয়, শিরকের ভিতরে ঢুকায়া দেয়, বিদআতের ভিতরে ঢুকায়া দেয়, কুফরির মধ্যে ঢুকায়া দেয়। যখন ও অসুস্থ হয়ে যায়, ওর ইমানের দুর্বলতার সময় ওকে টার্নিং পয়েন্টে শয়তান ঘুরায়া দেয়। এরপরে আসেন
শয়তান কি করে, আপনার যখন জেল জুলুম হামলা মামলা আসবে, শয়তান বলবে তোর 3টি বাজে ছেলে ফেলে বউ বাচ্চা কি করি খাবে, কি হবে, তোর কি দরকার, জিকির আজকার করবি, নামাজ পড়বি, রোজা করবি, জিকির করবি, বাড়ি আসবি, তোর কি দরকার এসব আন্দোলনমুখী, এগুলো যুগ জামানা খারাপ, যেমনি পানি পড়ে তেমনি ছাতা ধর, কি এখন থেকে আর খবরদার দিকে জানি না, দেশের অবস্থা ভালো না, র্যাব পুলিশ আর্মি নামাজ এই ভাই কোরআন, আমি ফাউল কথা বলি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র এবং ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে ঝাঁপায়া পড়ো। এইবার দেখবা তোমরা যখন ঝাঁপায়া পড়বা, কিছু কিছু লোক, ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমা আল্লাহু আলাইয়া ইদ লাম আকুম মাআহুম শাহীদা। তোমাদের মধ্যে কিছু লোক আছে মুনাফিক মার্কা, টুপি দাড়ি পাঞ্জাবি, খবরদার দিকে বিপদ আপদ মুসিবত, যেই আল্লাহর কোরআনের কর্মীদের উপরে যখন একটু বিপদ আপদ এসে যায়, তখন এরা বলে এই জন্য আমি ভাগ্যিস যাইনি। খুব খুশি হয়, ভাগ্যিস আমি যাইনি, আল্লাহ বাঁচাইছে। তারপরের আয়াতে কি বলছে আল্লাহ, ওয়ালা ইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লা ইয়াকুলান্না কাআল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতু ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। পরের আয়াতে বলছে যখন আল্লাহর কর্মীদের উপরে বিজয় এসে যায়, দয়া এসে যায়, যখন বিজয় এসে যায়, তখন ওরা আবার বলে ইস কেন যে গেলাম না। আছে না, আছে না, আছে না নাই? আজ শুনে নেন দুনিয়ার মানুষ, 4.5 বছর ইসলামী আন্দোলন এক জিনিস, আর ঠিক নির্বাচনের আগে তুমি গোল আলু হয়ে যাও, এটা আর এক জিনিস। এ কথা কন না কেন, কথা বলেন না কেন? 4.5 বছর তুমি একরকম করলে, আর নির্বাচনের আগে তুমি গোল আলু হয়ে নিউট্রাল হয়ে যাও, এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। যে ঈমান 500 টাকায় বিক্রি হয়ে যায়, যে ঈমান একটা শাড়িতে বিক্রি হয়ে যায়, যে ঈমান 10 কেজি চাউলে বিক্রি হয়ে যায়, ওই ঈমানদারের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে না। পাইকগাছার মানুষ আপনারা বলেন তো, এই জায়গার 1 কাঠা জমির দাম কত? 1 লাখ। পাইকগাছার সদরে 1 কাঠা কত? 5 লাখ। আচ্ছা, খুলনা শহরে 1 কাঠা কত? 50 লাখ। ঢাকা শহরে 1 কাঠা কত? 2 কোটি। আচ্ছা, এইবার বলেন জান্নাতের 1 কাঠা জমির দাম কত? আছে আপনাদের কাছে? পাইকগাছার লোকের আছে, এই যে ঘের ভেড়ি আছে, জান্নাতের 1 কাঠা জমি কেনার টাকা আছে? ও ভাই, চাইলে যেই জমিটা জান্নাত ক্রয় করবেন, নামাজ বেহেশতের চাবি, যেই নামাজ জান্নাতের চাবি ক্রয় করে, জান্নাতের জমি ক্রয় করে, চাইলে সেই নামাজের মধ্যে আপনি স্পষ্ট জবান দিয়ে বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। 48 বার বললেন দৈনন্দিন, 1-2 বার না। যে লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, টোটাল নফল টফল দিয়ে সব কিছু, সর্বনিম্ন 48 বার সেই লোকটা বলে ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, তোমার গোলামি করি। ও ভাই, চাইলে মসজিদের মধ্যে বললেন তোমার গোলামি করি, আর বাইরে এসে ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদ বামপন্থী তাগুতি শক্তির 5-8টা গোলামি করেন। চাইলে যেই নামাজে ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখে না, ওই নামাজ দিয়ে আপনি জান্নাতের জমি কিনবেন? অতটা সোজা না। জান্নাত তো তারাই ক্রয় করতে পারবে যারা নামাজে যে ওয়াদা দেবে, নামাজের বাইরেও সেটা ঠিক রাখবে। ইয়্যাকা না'বুদু, তোমার গোলামি করি, মসজিদের মধ্যে যেমন ঘোষণা দিয়েছেন, অর্থনীতিতে গোলামি হবে তার, রাজনীতিতে গোলামি হবে তার, পরিবার নীতিতে গোলামি হবে তার, সংস্কৃতিতে গোলামি হবে তার, গোটা জিন্দেগিতে গোলামি হবে তার। যদি নামাজের ওই ওয়াদাটা জমিনে ঠিক রাখতে পারেন, আপনার জন্যই জান্নাত। শোনেন,
তাহলে এই শয়তানটা বিপদ আপদের সময় মানুষকে বাতাস দিয়ে ওর ইমানটা দুর্বল করে ডাইভার্ট করে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে বেশি ব্যাখ্যা দিলাম না। এবার আসেন কটা গেল, এবার আসেন 8। وأما أعوان فهو صاحب السلطان। এই শয়তানটা থাকে শাসক গোষ্ঠীর সাথে। কাদের সাথে? এইবার আপনারা বলবেন হুজুর শাসক গোষ্ঠীর সাথে থেকে এরা কি করে? শুনে নেন বাংলার মুসলমান, কারণ এই শয়তানটার টার্গেট সাধারণ প্রজাকে যদি মুরিদ বানায় এ একা জাহান্নামে যাবে, আর যদি একটা শাসককে মুরিদ বানায় গোটা দেশের প্রজা সহ জাহান্নামে যাবে। শাসক গোষ্ঠীর সাথে থেকে ইসলাম বিরোধী আইন রচনা করেন, কোরআন বিরোধী আইন রচনা করেন, সুন্নাহ বিরোধী আইন রচনা করেন। এই জন্য এদের সাথে থেকে এই শয়তানটা ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন রচনা করেন। আমার কথা নয়, আল্লাহর নবী বলেন ওয়াহাল বাদদালাদ দীন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুই ওয়া রুহবানুহা। যুগে যুগে ইসলামের সবচাইতে ক্ষতি করেছে দুই শ্রেণীর মানুষ, 1 নাম্বার শাসক গোষ্ঠী, 2 নাম্বার দুনিয়াদার আলেম। 1 নাম্বার কারা? শাসক গোষ্ঠী। যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে শাসক গোষ্ঠী। আপনি পেছন থেকে আসেন, মুসা আলাইহিস সালামকে মেরেছিল কারা? যারা ধান কাটে তারা, নৌকা চালায় যারা, মাটি চাটে যারা, ভ্যান চালায় যারা? না, গোটা মিশরের মধ্যে মুসা আলাইহিস সালামকে একটাও সাধারণ মানুষ, একটাও খেটে খাওয়া গরিব মানুষ মুসা নবীর গায়ে হাত দেয় নাই। মুসা নবীর দিন প্রচারের পথে এবং মুসা নবীকে হত্যা করার চেষ্টা করেছিল তারা। বর্তমান সময়ে সেই সময়কার শাসক গোষ্ঠী ফেরাউন ছিল। প্রমাণ কি? প্রমাণ নেন। মুসা নবী যখন গোটা মিশরে দাওয়াত দিচ্ছে, আল্লাহ বলছে মুসা খালি নরম নরম জায়গায় দিলে চলবে না, একটু শক্ত জায়গায়ও যাও। পাড়া মহল্লায় মসজিদে দিয়ে করবা কি? একটু শক্ত জায়গায় যাও। মুসা কয় আল্লাহ একটু বুঝাই, কাও বুঝি নাই। কয় একটু শক্ত জায়গা মানে ফিরাউনের সংসদেও একটু দিন প্রচার করো। তখন বলছে আচ্ছা বুঝছি। এইবার মুসা আলাইহিস সালাম চলে গিয়েছে ফেরাউন সংসদে, অধিবেশন চলতেছে, রানিং সংসদ ফেরাউনে। বলছে সব ছেড়ে দাও, মত পথ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। তখন ফিরাউন বলতেছে ওয়াকালা ফিরাউনু যারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। রাজ দরবারের লোক বলছে কেন হত্যা করবা? তখন বলতেছে ইন্নী আখাফু, আমার ভয় হয় আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, আল্লাহর দ্বীন কায়েম করতে পারে, এই জন্য আমি মুসাকে হত্যা করব। তাহলে শুনে নেন বাংলার মুসলমান, গোটা মিশরে যখন দাওয়াত দিয়েছে মুসাকে কেউ মারে নাই, ধরে নাই, টোকাও দেয় নাই। মুসাকে মেরেছে কখন? যখন সংসদে গিয়েছে তখন। ও ভাই রাগ করবেন না, আমি জানি পাইগাছায় অসংখ্য চরমনায় পীর সাহেবের মুরিদ, আমি চরমনায় পীর সাহেবকে ভালোবাসি, মহাব্বত করি, একজন আলেম হিসেবে মহাব্বত করি। শোনেন 50 বছর চরমনায় পীর সাহেবের হুজুরের গায়ে একটা টোকাও কেউ দেয়নি, ফুলের টোকাও কেউ দেয়নি, এটা হারাম সেটা হারাম এটা হারাম, একটা টোকাও দেয়নি। কিন্তু হুজুর যখন গেল নির্বাচনে, হুজুরকে মেরে নাক ফাটায় দিল। একটু মিলায় নেন। তাহলে মুসা যখন গোটা মিশরে দাওয়াত দিল কেউ মারিনি, যখনই সংসদে গেছে সেই মায়ের। তাহলে পীর সাহেব হুজুরকে এতদিন কেউ মারিনি, যখনই নির্বাচনে গেছে এ কথা কি বুঝেন? তাহলে বাধা দিছে কারা? শাসক গোষ্ঠী। কারা? এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালামকে মারেছে কারা? সাধারণ মানুষ? শাসক গোষ্ঠী নমরুদ। আমার আপনার নবীকে মেরেছে কারা? সাধারণ মানুষ? শাসক গোষ্ঠী আবু জেহেল, আবুল আহাব, উতবা, উতাইবা, ওই বড় বড় কাফেররা। ওই যে আবু জেহেলের সংসদের নাম ছিল দারুন নাদওয়া। শুনে নেন আজকে আপনাদের ঘটনাটা খুলে বলি। মুসা আমার আপনার নবীকে মারলো কারা? শাসক গোষ্ঠী। এবার আসেন মিলায় নেন, আমার নবী গিয়েছে শাসক ওই সমস্ত মক্কার মানুষদেরকে একত্রিত করে বলছে শোনো, আমি যদি বলি পাহাড়ের কিনারায় লোক লুকায় আছে তোমাদের মারবে, কথাটা কি বিশ্বাস করবা? বলছে হ্যাঁ করব। তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সাদিক, তুমি সত্যবাদী। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তাইলে বলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওই পাথরের টুকরা একটা আবু লাহাবের পায়ের কাছে টাস করে চাইলে মেরে নবীজির কপালে মেরে দিল, কপাল ফেটে রক্ত বেরোলো। ও ভাই ভালো করে বুঝবেন, মারল কারা?
আছেন। এবার আল্লাহর নবী ওখান থেকে চলে গেল। ফেরা এই আবু জেহেল, আবুল আহাব, উতবা, উতাইবা, বড় বড় শয়তানগুলো এক জায়গায় বসে মিটিং করলো। এইভাবে তো হবে না, যে কায়দায় মোহাম্মদ মানুষকে দিন প্রচার, সত্য প্রচার, হক প্রচার করছে, আর মোহাম্মদের দিক লোক ধাবিত হচ্ছে। এই মোহাম্মদকে যে কোনো কায়দায় কনভার্ট করতে হবে, আমাদের দলে ফিরাইতে হবে। কি করে ফিরানো যায়? রাতের অন্ধকারে আমার আপনার নবীকে ডেকে আনছে মোহাম্মদ। আবু জেহেল বলতেছে, ভালো করে বুঝেন, সব শয়তান কটা আশেপাশে। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ তুমি কি নারী চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। তুমি কি আমার এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও? ভালো করে শুনবেন, আবু জেহেল কি বলেছিল? দারুন নাদুয়ার যে প্রধান চেয়ার, প্রেসিডেন্টের যে চেয়ার, ও সংসদের যে চেয়ার, আবু জেহেল বলতেছে তুমি কি এই চেয়ারটা চাও? বলছে না। আসলে কি নবী চেয়ার চাইনি? কি চাইছিল? চেয়ার চাইছিল? কনফিউজ। চাইছিল এদের কাছে না রবের কাছে? আরো জোরে কোন, কাদের কাছে চাইছিল? সুবহানাল্লাহ কোন। বোঝার চেষ্টা করবেন, কারণ আবু জেহেলরা নবীকে চেয়ার দিতে চাইছিল, কিন্তু তা নেয়নি। কেন নেয়নি? এই কারণে নেয়নি, আমি চেয়ার নিয়ে করবোটা কি, আর আন্ডারে 300 এমপি তো উড়াই, এ কথা কেনা। আমি না হয় প্রেসিডেন্টের চেয়ারটা নিলাম, কিন্তু 300 সদস্য তো ওই উতবা, উতাইবা, আবুল আহাব, ওরাই তো সব সদস্য। আমি যখন বলবো চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা বাস্তবায়ন হোক, এইবার স্পিকার বলবেন এই হাত কাটার আইনের পক্ষে কারা আছেন? হ্যাঁ বলুন। সবাই হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। কেউ হ্যাঁ বলবে না। এইবার বলবে আইনের বিপক্ষে কারা আছেন? না বলুন। না, না বলুন। না, না বলুন। না। এইবার স্পিকার বলবে না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত। কাজী মোহাম্মদের কোরআনের হাত কাটার আইন বাতিল ঘোষণা করা হলো। তাইলে এদের চেয়ারটা নিয়ে করতাম কি? সদস্য তো উড়াই। এই জন্য মোহাম্মদ ওদের চেয়ারটা নেয়নি। আমাদের মুরব্বীরা বর্তমানে যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, কারণ নিয়ে করবেটা কি? সদস্য তো উড়াই, কথা না? সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। আমার নবী মারধর খেয়ে, জুলুমের শিকার হয়ে, নির্যাতনের স্টিম রুলার সহ্য করে, জেল খেটে অবশেষে হিজরত করে মদিনায়। এবার মানুষ জোগাড় করে, দাওয়াতি কাজ করে, বদর, খন্দক, অহুদ জয়লাভ করে অবশেষে মক্কা বিজয় করলো বিনা যুদ্ধে। বিজয় লাভ করার পরে এই চেয়ারটা যখন দখল হলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। কাজী শুনে নাও ও পাইকাসার মুসলমান, কে তাবলিগ, কে ফুরফুরা, কে চরমনাই, কে আটরশি, আল্লাহর কসম কারোর বিপক্ষে বলি না। ওয়াজ করে, মুরিদ করে, দাওয়াত দিয়ে, নসিহাত করে কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হতে গেলে কি লাগবে? কারণ আমার নবী 13টা বছরে 88টা সূরা নাজিল হয়েছিল মক্কায়। 40 থেকে 53 পর্যন্ত 88টা সূরা দিয়ে মক্কার প্রেক্ষাপট পাল্টানোর চেষ্টা করেছিল, পারে নাই। চাইলে নবীর মতো বক্তা যদি 88টা সূরা দিয়ে ওয়াজ করে যদি সমাজ পরিবর্তন করতে না পারে, নবী যখন চেয়ার দখল করলো সমাজ পরিবর্তন হলো। আজও শুনে নাও বাংলার মুসলমান, যতই নসিহত করো, চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হবে না। কথা ক্লিয়ার? আর কি বুঝতে বাকি আছে? আর দরকার নেই, 12:30 বাজে। হ্যাঁ, সারা রাত করেন না, ফজরের সময় হুজুর আর দরকার নেই হুজুর, 12:30 বাজে, অনেক রাত হয়েছে। হ্যাঁ, শোনেন 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 শোনেন, এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না, আর ফজরের নামাজ যদি না হয় এ ওয়াজ করি কোনো লাভ নাই। আর শোনেন, আজকে প্রথম দিন, কালকে দ্বিতীয় দিন, সম্ভবত আপনাদের আগামীকালকে, ওটা কি ফাইনাল হয়েছে হুজুর? শোনেন, আগামীকালকে আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে
আগামীকাল আপনাদেরকে মনোমুগ্ধকর কোরআন শোনাবেন আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। এটা সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। পরিবেশ পরিস্থিতির আলোকে তারেক মনোয়ার হুজুর আসতে পারবেন না, এজন্য কালকে আপনাদেরকে বয়ান শোনাবেন কে? মাহফিল ইন্তেজামিয়া কমিটির আন্তরিকতার ঘাটতি ছিল না। 100% তারা যেখানে গেলে হয়, যা করলে হয় তাই চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়তো সিদ্ধান্ত হয় নাই, যে কোনো কারণে তিনি পরিবেশ পরিস্থিতির আলোকে আসতে পারবেন না। কিন্তু আপনাদেরকে কালকে বয়ান শোনাবেন আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। আজকে যারা এসেছেন, যারা আসেন নাই, স্বতঃস্ফূর্তভাবে আগামীকাল দলে দলে অংশগ্রহণ করে মাহফিলটা সফল করবেন ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, আমরা সবাই ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।